দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে গাছেদের খুব সুন্দর করে স্প্রে করে নিচ্ছি। আর এই কাজটা করছি আমি রাতের বেলা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি রাতের বেলা ছাদেতে এই কাজটা করছি। হ্যাঁ, এই কাজটা যখন করছিলাম তখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল 8:30, রাত 8:30। তো তখন আমি উঠেছিলাম, পুরো 1.5 ঘন্টা সময় লেগেছে আমার সমস্ত গাছেদের এরকম সুন্দর করে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত স্প্রে করতে। তো কী স্প্রে করলাম সেই সমস্ত জিনিসই রয়েছে এই ভিডিওতে। আর স্প্রে করার পর গাছগুলো কেমন দেখতে লাগছিল সেটাও রয়েছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি বরং দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো দেখতেই পেলেন আমি সুন্দর করে সমস্ত গাছে স্প্রে করছিলাম। আর স্প্রে করবার জন্য আমি কি নিয়ে এসেছিলাম সেটা একটু এখন দেখে নিয়ে চলুন। তো শুরু করেছিলাম এখান থেকেই। আর নিয়ে এসেছি আমি ফাঙ্গিসাইড পাউডার। হ্যাঁ, আমি আজকে ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করব। তো তার জন্য নিয়ে এসেছি আমি সাফ ফাঙ্গিসাইড পাউডার। আর দেখুন রাতের ছাদ বাগানটা পুরো অন্যরকম দেখতে লাগে। আর আমি ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড এগুলো রাতের বেলাতেই স্প্রে করি। আসলে সন্ধ্যের সময় আমার টাইম থাকে না, আমি তখন থাকি আমার টেলার্সে। আর টেলার্স থেকে আসার পর আমি এই কাজগুলো 10টা, 10:30টার সময়তেও কোনো দিন করি, আবার কোনো দিন এরকম 8টা, 8:30টার সময়তেও করি। তো আজকে আমি প্রথম এই স্প্রেয়ার বোতলটায় স্প্রে করব। পুরনো স্প্রেয়ার বোতলটাতেই করছিলাম, আর আজকে ভাবলাম যে এই নতুনটা দিয়ে করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই নতুন স্প্রেয়ার বোতলটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি সাফ ফাঙ্গিসাইড পাউডার। আর রাতের বেলা যেহেতু আমার এই পেছনের দিকটায় লাইট নেই, আমি বড় এমার্জেন্সি লাইট আছে একটা আমাদের, তো সেই লাইটটাই নিয়ে আসি রাতে যখন গাছে জল দিই, বা রাতে যখন এই সমস্ত স্প্রে করতে আসি, বা রাতে যখন আমি ছাদে আসি তখন আমি ওই লাইটটা নিয়ে আসি। আর এই যে দড়িটা দেখতে পেলেন, এই দড়িটাতে আমি বেঁধে দিই, মানে টাঙিয়ে দিই। তাহলে কি হয়, এই যে দেখুন ওইখানটায় মাঝখান করে টাঙিয়ে দিই, পুরো ছাদ বাগানটা আমার আলোয় আলো হয়ে যায়। তো যাই হোক, ওইটা ওই দিকে রেখে দিয়েছি আর এদিকে জ্বলছে একটা বড় আলো। আর এখানে দেখুন আমার এটা 2 লিটারের স্প্রে বটল। যারা আমার পুরানো ভিউয়ার্স তারা এই বটলটা আমি যে গিফটে পেয়েছিলাম, দেখেছিলেন যে আমার দিদির মেয়ে এটা আমাকে গিফটে দিয়েছিল, মানে গিফট করেছিল। তো ওটা দিয়েই আজকে আমি প্রথম স্প্রে করব ফাঙ্গিসাইড। তো দেখতেই পেলেন একটা প্লাস্টিকের ছোট চামচের 1 চামচ এর মধ্যে দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নেব জল। তো দেখুন এটা যেহেতু বেশ বড় সাইজের একটা মগ, তো 2 মগ দিলেই এটা কিন্তু ভর্তি হয়ে যাবে, অর্থাৎ এটা 1 লিটারের মগ। আর যেহেতু কিছুটা জল পাশ থেকে পড়ে যাচ্ছে তাই আরও একটু দিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভর্তি করে এটায় জলটা দিয়ে নিলাম। এই যে দেখুন এত দূর পর্যন্ত জলটা আছে। এবার এটাকে ভালো করে টাইট দিয়ে নিয়ে একটুখানি পাম্প করে নিয়ে করে নেব স্প্রে। এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এটাকে আমি টাইট করে এঁটে নিয়েছি আর এরকম করে দেখুন পাম্প করে নিচ্ছি। এবারে সুন্দর করে সমস্ত গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে করে নেব স্প্রে। আর যেহেতু এক হাতে ফোন আছে তাই এটাকে 2 হাতে ঝাঁকাতে না পারায় এরকমভাবেই একটু ঝাঁকিয়ে নিলাম। আর যেহেতু আমি পাউডারটা আগে দিয়ে নিয়েছি, পরে জল দিয়েছি, ওটা কিন্তু এমনি এমনি ভালোভাবেই গুলে গেছে। তো দেখুন এইভাবে দিয়ে নিচ্ছি আমি সমস্ত গাছে খুব ভালো করে, মানে করে নিচ্ছি আমি স্প্রে। একদম দেখুন পুরো ভেতরে ভেতরে নিচে থেকে উপর পর্যন্ত সমস্ত অংশে গাছের
ভালো করে মানে মাটির দিক থেকে একদম উপরের দিক পর্যন্ত সমস্ত অংশে আমি খুব ভালো করে স্প্রেটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানেন, আমি অনেক দিন পরে আজকে কিছু গাছে স্প্রে করছি। কেন, অনেক দিন আগে গাছে স্প্রে করেছিলাম, আর ছাদ বাগানটা নতুন করে সাজানোর পর একদমই স্প্রে করা হয়নি, আর প্রয়োজনও পড়েনি। গাছপালায় পোকামাকড় খুব একটা আসেনি। আর দেখিয়েছিলাম মাঝখানটায় একটা দুটো জবা গাছে একটুখানি লেগেছিল মিলিবাগ, কিন্তু যেহেতু শারিং করে দিতাম তো মিলিবাগগুলো নিজে নিজেই কমে গিয়েছিল, মানে চলে গিয়েছিল। সেই গাছগুলো কিন্তু আবার খুব সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত গাছে স্প্রে করা হয়ে গেল। তো আমি পুরো বাগানের স্প্রেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আমি স্প্রে করে নেবার পরেতে ছাদ বাগানটা মানে কীরকম রয়েছে গাছগুলো, সেটা একটু আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। তো আমি এইভাবেই সমস্ত গাছে খুব ভালো করে একদম, যেহেতু অনেক দিন পর আমি ফাঙ্গিসাইড স্প্রে করছি, তো আমি খুব ভালো করে সমস্ত গাছেতে খুব ভালো করে স্প্রে করে নিয়েছি। আর স্প্রে করে নেবার পরেতে আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন গাছগুলো আমার কীরকম দেখাচ্ছে। এই যে দেখুন, শুরু করলাম এখানে এরিকা পাম দিয়ে, তারপর এদিকে দেখুন রঙ্গন গাছটা কত সুন্দর লাগছে। তারপরে এই যে দেখুন শিউলি গাছটা, দেখে বুঝতেই পারছেন সমস্ত গাছে একদম প্রতি অংশে কোথাও ফাঁকা যায়নি। প্রতিটুকু জায়গায় আমি কিন্তু খুব ভালো করে ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিয়েছি। আর লেবু গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু ফুলের কোনো দেখা নেই। কত বড় হয়েছে দেখুন, লেবু গাছটা খুব সুন্দর হয়েছে। আশা করছি সামনের বছর এই গাছটা থেকে আমি খুব সুন্দর লেবু পাবো। আর এখানটায় রয়েছে বাগানবিলাস গাছগুলো, মানে বোগেনভেলিয়া গাছগুলো। এই যে অনেকে আবার কাগজ ফুলও বলে থাকেন, এই গাছগুলোকেও আমি খুব সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আর আবার করে ফুল আসছে, কিন্তু এই ফুলগুলো খুব ভালোভাবে ফুটবে না, খুব কমভাবেই ফুটবে। আর এখানে কিন্তু সমস্ত বোগেনভেলিয়া আমার রিপোর্ট করা হয়ে ওঠেনি, অল্প কয়েকটাই হয়েছিল, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর বাকিগুলো কিন্তু এখনও করে উঠতে পারিনি। আর যেহেতু প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, মাটিও শুকনো করা নেই, অল্প একটুখানি মাটির তৈরি করা মাটি রয়েছে, ওই মাটিটা দিয়েই এগুলোকে রিপোর্ট করে নিতে হবে। আর বেদানা গাছটাতে দেখুন আবার প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। তো এই ফুলগুলোও খুব সুন্দরভাবে ফুটবে, আর কিন্তু ঝরে পড়ে যাবে, বেদানা হবে না। আমার প্রতি বছর সারা বছর ধরেই এরকমই হতে থাকে, প্রচুর পরিমাণে কুড়ি আসে, প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু বেদানা হয় না। তো যাই হোক, এবারে কিন্তু আমি ভাবছি একটু রাসায়নিক ব্যবহার করব নাকি। আপনারা একটু জানাবেন তো যে যদি ফুলগুলো মানে ধরাতে চাই, তাহলে আমি কি ব্যবহার করব বা আমার কি ব্যবহার করা উচিত। যেহেতু আমি কোনো গাছেই রাসায়নিক ব্যবহার করি না, শুধুমাত্র পদ্ম গাছে আমি ডিএপি ব্যবহার করি, বাদবাকি কোনো গাছে আমি সেরকম কেন কোনোই রাসায়নিক খাবার ব্যবহার করি না। একদম সহজ সরলভাবে কিচেন ওয়েস্ট দিয়েই আমি বাগানটা করেছি। দেখতেই পান আপনারা, আমি ওই কিচেন ওয়েস্টগুলোকে বালতিতে ভিজিয়ে ওই জলটাই গাছে ব্যবহার করি। ওর মধ্যে দিয়ে নিই অ্যালোভেরা জেলের পাল্প, তারপরে সামান্য পরিমাণ চুন, এই সমস্ত দিয়েই কিন্তু আমি ওই লিকুইড খাবারটা বানাই, আর ওই খাবারটাই আমি কিন্তু গাছেতে ব্যবহার করি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু গাছে আলাদা করে ওই লিকুইড খাবারটা দিচ্ছি না। আপনারা দেখেছেন কিচেন ওয়েস্টগুলোকে আমি পলিথিনে বেঁধে বা কৌটোয় ভরে, বা যেমন তেলের বোতলে বা জলের বোতলে কেটে নিয়ে ওর মধ্যে ভরে ওইগুলোকে গাছের গোড়ায় গোড়ায় বসিয়ে রেখেছি, বা কোনো কোনো টবেতে আবার শুধু ওপর দিয়ে, মানে মাটির ওপরেই ওই খোলাগুলো দিয়ে রেখেছি। তো এইভাবেই করছি। আর যেহেতু এখন বর্ষাকাল, কিচেন ওয়েস্টের মানে লিকুইড জলটা তো এখন সেইভাবে ব্যবহার করা যাবেও না, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মাটিও পুরোপুরি ভিজে থাকছে, জল আলাদা করে দিতে হচ্ছে না।
তো যাই হোক, সমস্ত গাছেই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি স্প্রেটা করে দিয়েছি। আর স্প্রে করার পরেতে গাছগুলো দেখতেই পাচ্ছেন কীরকম দেখাচ্ছে। আর তাছাড়া এখানে দেখুন দুটো শিউলি গাছ, এই শিউলি গাছগুলো কিন্তু বীজ থেকে তৈরি করা। আর তাছাড়া এখন এইভাবে একটু ফাঁকা করে করে গাছগুলোকে রাখার পর দেখছি গাছগুলো বৃষ্টির জল পেয়ে আরও যেন কি তাড়াতাড়ি বেড়ে উঠছে। একদম ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে মানে কি বলবো, এতভাবে বৃদ্ধি পাচ্ছে যে কি বলবো। আর লঙ্কা গাছগুলো দেখুন প্রচুর পরিমাণে লঙ্কাও ধরেছে আর প্রচুর পরিমাণে এখনও ফুলও আছে। আর পুরানো বেগুন গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আবারও বেগুন ধরেছে আর ফুলও এসেছে। তো আমি সমস্ত ড্রাগন গাছে, সমস্ত জবা ফুল গাছে, মানে যা যাবতীয় গাছ আমার ছাদ বাগানে রয়েছে কোনো গাছ আমি বাদ দিইনি। সমস্ত গাছে আমি একদম গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে স্প্রে করে নিয়েছি। তো আপনারাও কিন্তু বর্ষাকালে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করুন, তাহলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে। আর আমি কিন্তু ফাঙ্গিসাইডটা মানে আমার এখন একটু ইরেগুলার হয়ে গেছে, নয়তো আমি রবিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু আমি রাতের বেলা এরকম সময় এসে স্প্রে করি। একদিন করি ফাঙ্গিসাইড আর একদিন করি কীটনাশক। তো দুদিন আমি ঘুরিয়ে ফিরিয়ে দুরকম ব্যবহার করি। একদিন ফাঙ্গিসাইড স্প্রে করি আর একদিন কীটনাশক স্প্রে করি। যেমন এটা আপনারা দেখছেন রবিবার রাতের ভিডিও, তো আমি বৃহস্পতিবারে আবার করব কীটনাশক স্প্রে। আমি এখন করলাম ফাঙ্গিসাইড স্প্রে রবিবারে, আর এরপর আমি বৃহস্পতিবার রাতে করব কীটনাশক স্প্রে। এইভাবে কিন্তু আমি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি। আবার কোনো দিন হয়তো মাঝখানে মানে রবিবার করলাম ফাঙ্গিসাইড, বৃহস্পতিবার করলাম কীটনাশক, আবার রবিবারে হয়তো গিয়ে করব নিম তেল, আবার তারপরে বৃহস্পতিবারে গিয়ে হয়তো করব ফাঙ্গিসাইড। এইভাবে তিনটে জিনিসকে আমি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি। এবার এখন মাঝখানটায় অনেক দিন এই স্প্রেটা করা হয়নি, তো আবার আমি এইভাবেই শুরু করব। যেহেতু এখন বর্ষাকাল, আমাদের গাছগুলোকে খুব মানে এই সমস্ত একটু স্প্রে করে নেবার পর গাছগুলোকে মানে স্প্রে করে নিয়ে গাছগুলোকে একটু সুস্থ রাখতে হবে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন আমার রাতের ছাদ বাগান। তো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন আর সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।